ইয়া ইবাদি ফাত্তাকুন, এ আমার বান্দারা, আমি কিন্তু ফালতু কথা বলতেছি না। আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা মানো। ওয়াল্লাযীনা ইসতানাবুত তাগুতা ইয়াবুদুহা, যারা শিরিক করে না, আল্লাহ বিরোধী, সে ব্যক্তি হোক, সমাজ হোক, রাষ্ট্র, তাগুতি শক্তির বিরুদ্ধে জবান খুলে কথা বলে, পদক্ষেপ নেয় তার শক্তি অনুসারে, শুধু আল্লাহর জন্য, লাহুমুল বুসরা, তাদের জন্য হে নবী আমার পক্ষ থেকে সুসংবাদ শোনায়। ফাবাশশির ইবাদ, আমার এই ধরনের বান্দাদের সুসংবাদ শোনায়। তাদের আলামত কি? আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, এরা শ্রোতা বৈশা থাকে, এরা সব কোরআন শরীফ শুনে, মন দেয় শুনে, একাগ্র চিত্তে শুনে, বুঝুক আর না বুঝুক শুনে। শ্রবণ একটা আমল, সুতরাং যারা বলে না বুঝা শ্রবণ করলে কোনো লাভ নাই, গলত কথা। শোনা এটা কাজ না, না শুনলে বুঝবে কেমন? বুঝার জন্য তো আগে শুনতে হবে। নবী কি করছেন? ওনার উপরে কোরআন না দিলে তো বুঝে মানতেন না শুনতেন? কোরআনে কি বলে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু ওয়া লা তা'জাল বিল কুরআন ওয়া লা তা'জাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকযা ওয়াহয়ুহু। সাবধান হে নবী, আমি কোরআন অবতীর্ণ করি, ত্বরান্বিত হইও না ব্যাখ্যায়, অর্থ কইরো না, শোনো কেমন। ফাত্তাবি, যখন জিবরিলে পড়ে বুঝবার চেষ্টা করো না, মুখস্থ করার চেষ্টা করো না, অন্যরা কেমনে শোনাবে এই চিন্তা করো না। ফাত্তাবি, জিবরিলে কি উচ্চারণ করে, কেমনে টান দেয়, কোথায় অর্থ করে, কিভাবে উচ্চারণ করে, সুন্দর করে ফাস্তামি শুনো। অর্থ অর্থ করো না, এই আরবি অর্থে কোরআন না, ডিকশনারিতে কি লেখা এইটার দ্বারা কোরআন বুঝতে হবে। আমি কোরআন নাযিল করছি, মর্মবাণী কি এটা আমি জানি। তুমি আয়াত শুনে রাখবা, পরে আবার আমি জিবরিলের মাধ্যমে, কারো মাধ্যমে তোমাকে আমি অর্থ বুঝাই দিব, অথবা আমি ঢেলে দিব, তখন অর্থ করব। এখান থেকে বোঝা যায় প্রথম ওহী, এই ওহীটা প্রথম যুগে লা তুহাররিক বিহি লিসান, নবীকে প্রথম আদেশ দেওয়া হয়েছে শুনবা না, অর্থ বুঝবার নিষেধ। কেন? ইন্না আলাইনা বায়ান, এটার ব্যাখ্যা অর্থ আমি আল্লাহ করলে তুমি বুঝবে। তাহলে প্রথম হুকুম কি হইল? শুধু শ্রবণ। তাহলে যারা বলে না বুঝা শ্রবণ, তুতির আওয়াজ, হয় শত্রু ইসলামের, নয় জাহেল। বুঝেন? আল্লাহ তো বলতেছে নবী খালি শোনো 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 শোনো। কেন? দুই কাজে একসাথে মন দেওয়া যায়, একই কাজ মন দেওয়া যায়, আর দুই তিনটা কাজ একসাথে করতে গেলে মন দেওয়া যায় না। অর্থ বুঝবা, আবার মুখস্থ করবা, আবার শুনবা, এই তিনটা কাজ একসাথে হবে না। তাই বাকি সব বাদ, খালি শুনবা। আপনাদের বরকতে আমার আজীব লাগতেছে, কোরআন না বুঝেও শোনা। অনেক দলিল আছে, কিন্তু এই যে বিশাল দলিল, এই তো আমার জেহেনে আসে না।
যে আল্লাহ রসুলকে আল্লাহ প্রথম আদেশ দিতেছেন খালি শুনবা, বুঝবার চেষ্টা করবে। তাইলে ওখানে কি নবী সব পায় নাই? পাইছে না পায় না? বদলা আছে না নাই? তার উন্মতেও যদি না বুঝে শুনে, সব নাই। শোনাটা কি আমল না? প্রত্যেকে আমলে সব হয় না। তো যারা বলে এরা হয় ষড়যন্ত্রকারী, নয় বুঝে না, মূর্খ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়া, কি ঢাল্লা মাপ দিলেন। ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কওল, কওলের দ্বারা কোরআন, আমার কোরআন যারা শুনে ওদের সুসংবাদ দাও। এরপরে ফায়াত্তাবিউনা আহসানাহু, পরে যারা ভালো করে বুঝে আমল করে। এই ভালো করে অর্থ না বুঝা পড়ে, এর তুলনায় বুঝা পড়লে ভালো বেশি। ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউন, পরে এই মোতাবেক আমল করে। আহসানাহু, আখলাস, ইখলাসের সাথে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, মনে করবা তাকে আল্লাহ হেদায়েত দিবেনি দিবেনি দিবেনি। ওয়া উলাইকা হুমুল আলবাব, আর এরাই হইল জ্ঞানী।